হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আমি এই দিন হচ্ছে সকালবেলা 9টা-10টার দিকে হবে হাকিম চত্বরে গেছিলাম এখানকার খিচুড়ি ট্রাই করার জন্য, যেটা তখনও বানানো শুরু করে নাই, মানে আনুমানিক 11টার পরে হবে। তো এরপরে ওখান থেকে আমি হচ্ছে বাইতুল মোকাররমে যাই। তো ওখানে হচ্ছে কিছু শপ আছে যেখান থেকে হচ্ছে কমের মধ্যে ভালো ভালো জিনিস হচ্ছে কেনাকাটা করা যায়। তো এখানে কিছু টুকটাক কেনাকাটা করব ভেবে আমি হচ্ছে ভাবলাম যাওয়ার পথে করব। তো আমি চলে গেলাম নাজিরা বাজারে। তো ভাবলাম আজকে আমি এখানকার বিরিয়ানি ট্রাই করব। এর আগে এখানকার মোরগ পোলাও ট্রাই করছিলাম, সো আজকে আমি ভাবলাম যে বিরিয়ানি ট্রাই করা যায়। তো যাইতে যাইতে দেখলাম এখানে 3টা বিউটি লাচ্ছির দোকান, কেন আই ডোন্ট নো। তো এখানে হচ্ছে খুবই রমরমা থাকে। তো এই টাইমটাতে একটু রাশ কম ছিল, আদারওয়াইজ খুবই রাশ থাকে এই জায়গায় অল টাইম, একদম এলাহি কাণ্ড থাকে আর কি, স্পেশালি সন্ধ্যার দিকে। তো এখানে হচ্ছে আমি হানিফ বিরিয়ানিতে গিয়েছিলাম এখানকার বিরিয়ানি ট্রাই করার জন্য, যেটা আমি আগে কখনো ট্রাই করি নাই। সো এখানে নাকি বসার জায়গা পায় না, আমিও যাই দেখলাম যে এখানে অলরেডি পার্সেলের জন্য অনেক মানুষ দাঁড়ায় ছিল আর কিছু মানুষ বসেছিল খাবারের জন্য। তো আজকে আমি এখানকার বিরিয়ানিটা ট্রাই করব। তো আমি হচ্ছে 150 টাকার যে হাফ বিরিয়ানিটা আছে সেটা নিয়েছিলাম, আর সেই সাথে হচ্ছে স্পেশাল 300 টাকার বিরিয়ানিটা নিয়েছিলাম। তা তোমাদেরকে বলবো যে 300 টাকার বিরিয়ানি আর হাফ 150 টাকার বিরিয়ানির কী তফাৎ। 300 টাকার স্পেশাল বিরিয়ানিটাতে মূলত মাংসের পরিমাণ বেশি থাকে, রাইসের পরিমাণ সামান্য বেশি থাকে 150 টাকার যে হাফ বিরিয়ানি সেটার থেকে। আর হাফ বিরিয়ানিতে যথেষ্ট পরিমাণ মাংস দেওয়া হয়েছে, যেটা এনাফ আমার মনে হয় যে রাইস দিয়ে খেতলে হয়ে যায়। আর স্পেশালটাতে মাংসের পরিমাণ অনেক বেশি থাকে। সেই সাথে আমি হচ্ছে একটা শাহি বোরহানি নিয়েছিলাম, যেটা আমার খুবই খুবই ভালো লাগছে। নর্মালি আমার বোরহানি ভালো লাগে না, বাট এখানকার বোরহানিটা খুবই মজা ছিল, মাস্টার একটা আইটেম। আর এখানকার বিরিয়ানির টেস্টও আমার কাছে খুবই ভালো লাগছে। আমি অন্য কোথাও তো বিরিয়ানি খাইনি নাজিরা বাজারে, বাট এখানকারটাই আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এখানকার বিরিয়ানিটা আমার কাছে খুবই বেস্ট লাগছে, সবই বেস্ট ছিল। আমি এটা মানে রিকমেন্ড করার মতো। তো আমি জানি না অন্য অন্য জায়গার বিরিয়ানি আরও মজা হয় কিনা, বাট এইটা আমার কাছে বেস্ট লাগছে। তোমাদের কাছে পুরান ঢাকার কোন জায়গার বিরিয়ানিটা, স্পেশালি নাজিরা বাজারের কোন জায়গার বিরিয়ানিটা সবচেয়ে ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তো নেক্সট টাইম আমি যদি পুরান ঢাকা যাই তাহলে অবভিয়াসলি তোমাদের রিকমেন্ডেশনে ওখানকার বিরিয়ানিটা ট্রাই করে দেখবো। সো খাওয়া দাওয়া শেষ করে মিরপুরে ব্যাক আসতে আসতে প্রায় 2:30-3টার মতো বেজে যায়। তো তখন আমার কাছে না খুবই মানে পিপাসা লাগছিল গলায়, জানি না এদিন কিন্তু ওরকম গরমও ছিল না, মানে মোটামুটি শীতই ছিল, তারপরেও খুব পিপাসা পাইছিল, যার কারণে আমি হচ্ছে মিরপুরে এসে এখানে একটা দোকান থেকে কোল্ড কফি আর লাচ্ছি অর্ডার করেছিলাম, যেটা টেস্ট আমার কাছে খুবই অ্যাভারেজ লাগছে। সো এই ছিল আমার নাজিরা বাজারে বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।